রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রসুল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সব থেকে গরিব, সব থেকে বিমারের জায়গা, সব থেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রসুল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না শোনেন না? তাহলে সেই নবী বললেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানো, আপনারা মানবেন না? খুব সাবধান হন বাপজান আমার, খুব বুঝে চলুন। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশে শাসন করছিল। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে গো। আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে। গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা নাবে, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস, যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে। তাই পাত্রকে ঢেকে রাখবেন। ঢেকে যদি না পারেন ওপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন ওই পাত্র আমার খাবার নয়, না আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন। 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বোলাবেন। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? বিষ যদিও থাকে, বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা বোলাবেন, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায় এমন জায়গায় চলে যাচ্ছে, পা পড়ছে না, আলাদা কথা। না, একটা বালতি রাখবেন, তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন। কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষেই তো, কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষেই ফল পাচ্ছি। তো যা কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা, শেষ হচ্ছে না। মনের মধ্যে বহুত ব্যথা ভাই, বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম ওলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম। সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মোহাম্মদীকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি। কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আর একটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে SC ST গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কারবার, সহযোগিতা, লেনদেন, সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেঠিক? আর বিশেষ করে SC ST ভাইদের ঘরে বুঝাবেন যে ভাই, আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না তোরা অছুত হয়ে যাবি। শুনছেন না? শোনেন না? এদের বুঝানো দরকার আছে না? না, এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে বন্ধুত্ব করুন, করে বুঝান। বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে
মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন হয়ে এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবেন, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। এক তো ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। তা সংবিধান তো শুধু মুসলমানদের নয়, সংবিধান তো পুরো দেশবাসীর। অতএব পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদেরও বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে, এত পতাকা পেলি কোথা থেকে তুই? যে দেশে পাকিস্তানের পতাকা বানছিল, ধরেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার ওই নিরীহ পলগাঁয়েতে যে ভাইগুলো দাঁত মারা গেল, তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম তারাবার নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার্ড টাইবার গাড়ি চালাতো বেচারি, মুসলমান হওয়ার জন্য তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্ত রাস্তায় যাবে, তোকে কোন রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে। তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লন্ঠন করে ভেঙে চুরে, মুসলিম মায়েদের গায়ে তায় হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? হতে পারে না? এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়? কথা শুনছেন না শোনেন? কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না? হক কথা বলেন না, আল্লাহ দেখছে, নারা যাবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পা চেটেছি, একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলে কোনো কবে উকিল হবে, আমার ছেলে কোনো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো ডাব্লিউবিসি অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো পুলিশ সুপার হলে অসুবিধে কিসের, আমার ছেলে কোনো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসের? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পা চেটে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে, আমার ভাই দেশের জন্য কথা বলছে, আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে, আমার ভাই দেউচি পাঁচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না? গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও। হাত না বা, কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে। ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না শোনেন? তা তোর যদি পুলিশই দরকার তা নাম না। শুনছেন না শোনেন? পা না চেটে দালালি না করে নেবে যা, তো পুলিশ পাবি। শুনছেন না শোনেন না? নিরীহ মানুষের হয়ে নাভ, জুলুমের শিকার হ,
ভাঙরে যাবি, সন্ত্রাস গুলো ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁচ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কথা শুনছেন না শোনেন না? তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করব না, রিস্ক লব না। দালালিতে কি করে টাকা আছে বলো? আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো। কথা বুঝে আসছে না? ওখানে একটু জানাজাটা একটু হাজির দিতে হবে। আমি সংক্ষেপ করছি। আসেন নবী।